ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল, কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ সম্পর্কে ভারত ওয়াকিবহাল ছিল, তবে এ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা জানিয়েছেন। তিনি কমিটির কাছে দাবি করেন, ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কারণ তাদের কাছে শেখ হাসিনার ওপর প্রয়োজনীয় প্রভাবের অভাব ছিল। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্ক এর ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন। জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে সার্ক আলোচনার টেবিলের বাইরে নয় এবং এটিকে স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবনের সম্ভাবনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 2014 সালের নভেম্বর থেকে সার্ক অকেজো হয়ে রয়েছে। ইসলামাবাদে 19তম সার্ক শীর্ষ সম্মেলন 2016 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সে বছরের 18 সেপ্টেম্বর ভারতের উরিতে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর ভারত তাদের অংশগ্রহণ বাতিল করে দেওয়ার বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি। তারপর থেকে ভারত বিমস্টেকে সহযোগিতাকে সমর্থন করে আসছে। অবশ্য সম্প্রতি জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সার্ককে পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সংলাপ শুরু করলেও শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়ার দিল্লি ঢাকা সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ভারত এরই মধ্যে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে 2024 সালের ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায়। তবে 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চুপ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এরই মধ্যে ঢাকায় একাধিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে স্বাগত জানিয়েছেন। এখন তিনি চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে 2 দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন সমঝোতা হতে পারে, যাতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে চীনের বিভিন্ন শহরের সংযোগ আরও জোরদার হয়। এস জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনকে তিনি প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী হিসেবে দেখেন। জয়শঙ্কর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়েও আলোচনা করেন। 2014 সালের পর থেকে সংস্থাটির কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠান হয়নি। 2016 সালে পাকিস্তানের নির্ধারিত 19তম সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয় ভারত, কারণ ওই বছরের 18 সেপ্টেম্বর উরিতে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা হয়েছিল। এরপর থেকে ভারত বিমস্টেককে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে সার্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে ব্রিফিংয়ে জয়শঙ্কর ইঙ্গিত দেন, সার্ক বাতিল হয়নি, বরং বিরতিতে আছে, অর্থাৎ ভবিষ্যতে এটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় এমপিরা প্রতিবেশী দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানতে চান আগামী 1 দশকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে চীনের প্রভাব মোকাবিলায় ভারত কী পদক্ষেপ নেবে।